নানু ভাই চলো তোমাকে আমার একটা আঙ্কেলের সাথে দেখা করাই দিই। এখন যাবে না নানু ভাই, পরে যাবো। কেন যাবে না? তুমি তো অনেক দিন পরে আসছো। চলো না প্লিজ, আমি তোমাকে দেখা করে দেবো। ওই আঙ্কেলটা খুবই ভালো, আমাকে অনেক আদর করে। চলো না প্লিজ। কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, নানু ভাই কোথায় যাবে? আমি হচ্ছে নানু ভাইকে আমার ওই আঙ্কেলের সাথে দেখা করে দেবো। না, তাই নিয়ে যাচ্ছি। নানু ভাই এখন কোথাও যাবে না। কেন? বড়দের মুখে মুখে কখনো কথা বলতে হয় না। কেন? শোনো আগে আমার কথা, আমি যেটা বলি সেটা শোনো। মার কথা শুনতে হয়। তুমি দাদুর কাছে যাও, গিয়ে খেলো, যাও। আরে একবার ভেবে দেখতি মা। কি ভাববো বাবা? কি ভাবতে বলছো আমাকে? বুঝতে পারছি সবই। তুই দেখ, ছোটনকে দোষ দিয়েই বা কি হবে? ও তো মানুষ। আর তাছাড়া টিয়ার বাবাও ফিরে এসেছে। মারে, মানুষের জীবনে তো কত কিছুই ঘটে। ও বাবা, উফ বাবা, তুমি তুমি এত ভালো কেন বাবা? হ্যাঁ, তুমি যে এত ভালো সেটা আমি আগে কেন জানতাম না বলো তো? আমি তো জানতামই না। বিশেষ করো বাবা, আমার না এখন চিৎকার করে বলতে ইচ্ছে করছে যে আমার বাবা হচ্ছে পৃথিবীর সেরা বাবা, শ্রেষ্ঠ বাবা। এইরকম বাবা যেন কোনো মেয়ের ভাগ্যে না জোটে। মারে, তুই কি? আমি জানি বাবা, আমি জানি একটু ভালো থাকি সেটার জন্য তোমরা অনেক কষ্ট করছো। আমার চিন্তায় তুমি সারা রাত ঘুমাতেই পারো না, কিন্তু আমি না ভালো আছি বাবা। বেশ করে আমি ভালো আছি। আমি জানি আমাকে খুশি দেখে মরতে পারলে তোমার আত্মা অনেক শান্তি পাবে। কিচ্ছু জানিস না। তুই এরকম অস্বাভাবিক আচরণ কেন করছিস রে মা? তাহলে ওরা যেটা বলে সেটা কি সত্যি? তুই কি পাগলের মতো ব্যবহার করছিস? বাবা, বাবা, ওরা আমাকে কেন পাগল বলে বাবা? কেন পাগল বলে বাবা? তুমিও কেন আমাকে পাগল বলতেছো? আমি কি পাগল বাবা? হ্যাঁ, তাও তুই ভুল বুঝিস না রে মা। তোর এই অবস্থা দেখে নিজেকে ভীষণ অসহায় লাগে রে মা। তুই তো আমার একমাত্র মা। আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই তুই ছাড়া, কেউ নাই। মারে, মা, ধৈর্যশীলকে আল্লাহ খুব পছন্দ করে। বিপদে সংকটে ধৈর্য রাখতে হবে রে মা। রাগ ক্রোধ কন্ট্রোল কর। আল্লাহ পাক ইনশাআল্লাহ সব কিছু ঠিক করে দেবেন। তোর তোর সব অধিকার আদায়ের জন্য তোর বাবা সব কিছু করবে, সব কিছু করবে। না না না,
না না না, তুই পাগল না, তুই পাগল না রে মা, তুই পাগল না।